নতুন যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, নতুন দলের সাংগঠনিক কাঠামো কেমন হবে এই ব্যাপারে আজ বক্তব্য দিয়েছেন ছাত্র সমন্বয়করা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। 6 ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই দল গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায়, কিন্তু যাত্রা শুরুর আগেই দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত। ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের পদ দাবি করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। শেষ পর্যন্ত সব পক্ষকে খুশি রাখতে বা সবার মন জোগাতে সমঝোতা করে শীর্ষ পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। নতুন দলের সাংগঠনিক কাঠামো কেমন হবে তা নিয়ে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের কাঠামোতে বর্তমানে যেসব পদ আছে সেগুলো যথারীতি থাকবে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এই 4টি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে, তবে যে কোনো পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি। নাগরিক কমিটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংগঠনটির বর্তমান সদস্য সচিবের পদে থাকা আক্তার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে। একই পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নামও প্রস্তাব করেছেন কেউ। আবার বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে এই পদে দেখতে চায় একটি পক্ষ। অন্যদিকে ছাত্র শিবিরের সাবেক নেতারা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী হাসান জোনায়েদকে যেন নতুন দলের সদস্য সচিব করা হয়। নাগরিক কমিটির আহ্বায়ক পাটোয়ারি জানান, আহ্বায়ক পদ বাদে কোনো পদই এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে সাংগঠনিক কাঠামো তৈরির জন্য বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের কাঠামো দেখা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা বিশ্বের যে কাঠামো আছে সেগুলো থেকে স্ট্রাকচার রেডি করছি, তবে এখনো চূড়ান্ত করা হয়নি।